নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুগণ, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ফেব্রুয়ারি মাসে জবা গাছের যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন সেই সম্পর্কে বলার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনেই রয়েছে এই গাছটির উপরে এর আগেও কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন। দেখুন এই ছোট্ট গাছটিতে কি পরিমাণ ফুল ফুটেছে, 10-12টি বা তার বেশি ফুল, মোটামুটি 8-10টার মতো ফুল, এবং তার সঙ্গে সঙ্গে কুড়ির দেখুন কত কুড়ি আছে এই গাছে, এবং নতুন নতুন কুড়ি আসছে। এবং আরেকটা জিনিস আপনারা ভালোভাবে দেখুন, এই গাছে কিন্তু কোনো পাতা হলুদ হওয়ার কোনো সমস্যা নেই, কারণ অনেকেই এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাতে ভোগেন, এবং সেই সংক্রান্ত অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখি এবং সেইভাবে তারা করেন, কিন্তু অনেকেই এই সমস্যার কথা আমাকেও বলেন। কিন্তু আপনারা দেখুন এই গাছে কোনো পাতা হলুদ হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাদের বলি, পাতা কুঁকড়ে যাওয়ারও কোনো সমস্যা নেই। এই যে পাতাটি, এ তো স্বাভাবিক কারণে এই পাতাটির বয়স হয়ে গেছে, সেই কারণে এই পাতাটি হলুদ হয়েছে, কিন্তু বাকি পাতাগুলো দেখুন একদম সবুজ। এর জন্য আমি কি কাজ করি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, যে কাজগুলি আপনারা করলেও আপনাদের জবা গাছ থেকে এইভাবে সারা বছর প্রচুর ফুল পাবেন, এবং জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়ার এই ধরনের সমস্যা থাকবে না। তো বন্ধুগণ, এটি একটি পুনে ভ্যারাইটির একটি জবা গাছ, এবং জবা গাছের ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো মাসে একবার করে ফার্টিলাইজার সার প্রয়োগ, এবং সার প্রয়োগের সময় অবশ্যই জৈব মিশ্র সার। এবং এক্ষেত্রে আমি কী ধরনের সার প্রয়োগ করি আপনাদের আমি দেখাবো। একদম সহজ সরল সিম্পল 3টি সারের কথা আমি আপনাদের দেখাবো, এবং সেটা যদি আপনারা করে যান আপনারাও আপনাদের গাছ থেকে এই ধরনের ফুল পাবেন, এবং আপনাদের গাছে পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা কুঁকড়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। বন্ধুগণ, এই যে দেখুন আমি যে সারগুলো নিয়েছি, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্টের পরিবর্তে আপনারা 2-3 বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন, এছাড়া ভার্মি কম্পোস্টও আপনারা ব্যবহার করতে পারেন। আমি নিজে কিচেন কম্পোস্ট তৈরি করি, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবং এখানে আমি বাড়ির সমস্ত সবজির খোসা, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এই খোসাগুলো যেগুলো, সেগুলো বাদামের খোসা, আমার বাগানে তৈরি বাদাম, সেই বাদামের খোসা তাকে আমি ডিকম্পোজ করি, ওএস ডিকম্পোজার দিয়ে আমি তৈরি করি। আর তার সঙ্গে দেখুন এই যে ডিমের খোসাও এর মধ্যে রয়েছে, যে ডিমগুলো আমরা ভেজে খাই সেই ডিমের খোসাও কিন্তু এখানে আমরা ব্যবহার করি। তো বন্ধুগণ, এইভাবে কিচেন কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন, এবং কিচেন কম্পোস্ট একটি সুন্দর একটি জৈব সার, এবং এর মধ্যে প্রায় সমস্ত ধরনের পুষ্টিমূল্য যেগুলো গাছের জন্য খুব উপকার সেগুলো সবই থাকে। এবং এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখুন জাস্ট এই পরিমাণ MOP মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি, 1/2 চামচেরও কম নিচ্ছি। এবং এইভাবেই প্রতি মাসে আমি এই সারগুলোই প্রয়োগ করি, এবং বাকি আর কি এখানে ব্যবহার করি অর্থাৎ ফোলিয়ার স্প্রে, সেগুলো পরবর্তী সময় আপনাদের আমি জানাবো। এবং তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এই যে দেখুন হিউমিক অ্যাসিড। যখনই আমি এই জবা গাছে বলুন বা গোলাপ গাছে আমি সার প্রয়োগ করি, তখন অবশ্যই হিউমিক অ্যাসিড তার সঙ্গে যুক্ত করি মাসে একবার। এবং এখানে 1/2 চামচের কম পরিমাণ হিউমিক অ্যাসিড এখানে আমি যুক্ত করব এভাবে দেখুন। এবং তারপর মাটি খুঁড়ে, জাস্ট সাইড থেকে একটুখানি মাটি খুঁড়ে এইভাবে আমি এই সার প্রয়োগ করব। এবং সার প্রয়োগের আগে আপনাদের আর কয়েকটি কথা আমি এখানে আলোচনা করব। সিঙ্গেল সুপার ফসফেট আপনারা জবা গাছে কোনো সময় ব্যবহার করবেন না। অনেকে হয়তো সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহারের কথা আপনাদের বলেন বা বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি, কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে কি হবে না, জবা গাছের পাতা কুঁকড়ে যাবে। বন্ধুগণ, সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে আপনারা ব্যবহার করবেন হাড়ের গুঁড়ো। এটা আপনারা মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট, বা 2 মাস ছাড়া যদি একবার ব্যবহার করেন তাতেও কাজ হবে। কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট কোনো সময় ব্যবহার করবেন না, তাতে জবা গাছের পাতা কুঁকড়ে যাবে। আর একটা বিষয় আপনাদের বলি, এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন। আমি এক্ষেত্রে যেটা করি, 15 দিন অন্তর অন্তর একবার করে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি, এবং সেক্ষেত্রে আমি ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড। অ্যাগ্রোমিন গোল্ড নামে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, প্রতি লিটার জলে 1 ml 15 দিন অন্তর আপনারা ব্যবহার করবেন। এবং মাসে একবার করে আপনারা অবশ্যই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম গুলে আপনারা জবা গাছে স্প্রে করুন। দেখুন পাতা হলুদ হয়ে যাওয়ার কোনো সমস্যা জবা গাছে থাকবে না।
এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছত্রাকনাশক এবং কীটনাশক যেগুলো আমরা রুটিন ব্যবহার করি সেগুলো সম্পর্কে তো আপনারা জানেন, সেগুলো মাঝে মাঝে ব্যবহার করলেই জবা গাছে কোনো সমস্যা থাকবে না এবং এই ধরনের আপনারা ফুল পাবেন। বিশেষ করে যদি পুনে ভ্যারাইটির এই ধরনের জবা গাছ আপনাদের হয় তাহলে এইভাবে আপনারা ফুল পাবেন এবং দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এখানে বেরিয়ে আসছে এবং সেইভাবে এই শীত শেষ হয়ে যাওয়ার পরে এই ধরনের ফুল আপনারা জবা গাছ থেকে পাবেন। এবং আরেকটি বিষয় আপনাদের বলি, তা হলো যে জবা গাছের যে টব চেঞ্জ করার ব্যাপার, অর্থাৎ রিপোর্টিংয়ের ব্যাপার। রিপোর্টিং করতে হয় বছরে একবার, সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শেষ নাগাদ আপনারা করতে পারেন। এবং সেক্ষেত্রে যেমন এই জবা গাছটি আমার এটি 8-9 ইঞ্চির একটি মাটির টবে আছে। পরবর্তী সময় আমি এই ফেব্রুয়ারি মাসের শেষে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমি এই গাছের পট চেঞ্জ করব, অর্থাৎ এর রিপোর্টিং হবে। তখন এর চাইতে একটু বড় সাইজের যে টব আছে সেই টবে এই গাছটিকে আমাদের প্রতিস্থাপন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় কিছু প্রয়োজন হলে কিছু ডাল, আর যদি ডালের সংখ্যা কম থাকে, যেমন এই গাছটিতে আপনারা দেখুন যে পরিমাণ ডাল এবং পাতা আছে তার চাইতে ফুলের সংখ্যাই বেশি এবং কুড়ির পরিমাণই বেশি। সেক্ষেত্রে আমরা হয়তো ডাল ছাঁটাই করব না এবং প্রয়োজন হলে আপনারা রুট প্রুনিং করবেন। আর তা যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে রুট প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনারা জবা গাছের যত্ন পরিচর্যা, মাসে একবার খাবার, যে খাবার 3টি কথা আমি বললাম সেগুলো আপনারা যদি প্রয়োগ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যে স্প্রেগুলো, ফোলিয়ার স্প্রে, সেগুলো যদি করে যান তাহলে জবা গাছ থেকে এইভাবে আপনারাও প্রচুর ফুল পাবেন। এই জবা ছাড়াও আমার আরও বেশ কয়েকটি জবার ভ্যারাইটি রয়েছে, কিন্তু সেই গাছে এখনও ফুল আসেনি। বিশেষ করে শীতের জন্য ফুল আসেনি, সেগুলো ট্রপিক্যাল কিছু জবার ভ্যারাইটি রয়েছে। শীত শেষ হয়ে যাওয়ার পর সেই সমস্ত জবা গাছেও ফুল আসবে, তখন সেই সমস্ত গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে আমি আপনাদের আবার বলবো। তো এই কাজগুলি আপনারা করে যান, তাহলেই প্রচুর আপনারা ফুল পাবেন এবং এই ধরনের সমস্যা থেকে, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, এই ধরনের সমস্যা আপনাদের জবা গাছও থাকবে না। বন্ধুগণ, আজকের মতো বিদায় নেব। আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, বন্ধুবান্ধব আছেন এবং যে সমস্ত বাগানি বন্ধুরা আছেন তাদের মধ্যে একটু ভিডিওটি শেয়ার করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। নমস্কার।